ভাত দিয়ে খাওয়ার আইটেমগুলোর মধ্যে টক আমার আম্মার অন্যতম ফেভারিট একটা আইটেম ছিল। সারা বছরই কোনো না কোনো কিছুর টক আম্মা রান্না করেই থাকতেন। তার মধ্যে অন্যতম হচ্ছে কচুরমুখির টক। বিশেষ করে শীতকালে যখন জলপাইয়ের অনেক প্রাপ্তি ছিল, তখন এটা করতেই করত। আজকে আমি সেটাই করছি। কচুরমুখিটাকে প্রথমে ছিলে নিয়ে সামান্য একটু হলুদ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিলাম। দেশের বাইরে কচুরমুখী সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না, দেশে যদিও একটু সময় লাগে। ভালো করে সেদ্ধ হতে হবে, তারপরে এইরকম কচুরমুখীগুলোকে ভেঙে নিতে হবে। খুব যে স্মুথ করতে হবে তা না, মেইনলি পেস্ট বানানো যাবে না। তেলে সামান্য রসুন কুচি দিয়ে হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। স্বাদ অনুযায়ী লবণ, সেই সাথে হলুদ গুঁড়ো এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে মরিচ গুঁড়োর ঝালও দিতে পারেন। তবে টক বা খাট্টা কিন্তু ছ্যাংছ্যাঙা ঝাল খুব একটা ভালো লাগে না। আজকের খাট্টা রান্না করছি আমি পাঁচমিশালি গুঁড়ো মাছ দিয়ে। এটাই আম্মু করতেন। মাছটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি যেই কচুরমুখিটাকে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রয়োজন অনুসারে আরও একটু পানি দিয়ে দিচ্ছি তেলতেলা করার জন্যে। এর মধ্যে আমি ফ্রোজেন জলপাই দিয়ে দিচ্ছি, যেটা দেশি দোকানগুলোতে পাওয়া যায়। আপনারা যারা দেশে এটা রান্না করবেন তাদের কাছে টক যেটাই আছে, যেমন তেঁতুল, সেটাও আপনারা দিতে পারেন। পাঁচমিশালি মাছের বদলে চিংড়িও দিতে পারেন।